রেশমা শাকিলাদের স্বপ্ন ফিরে কফিনে, যে দেশে বছরে 774 জন নারী কিংবা 10 বছরে 28,000 শ্রমিকের লাশ কেবলই সংখ্যাতত্ত্ব, তপ্ত মরুর বুকে অভিবাসীদের আর্তনাদ উপেক্ষিত, সে দেশে দাঁড়িয়ে মাননীয় স্পিকার সরকারি দলের প্রহসন মাখা প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আজকের বিতর্ক শুরু করছি। মাননীয় স্পিকার, প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি। সরকারি দল এই প্রস্তাব উত্থাপনের কোনো নৈতিক অধিকার রাখেন না। কেন রাখেন না মাননীয় স্পিকার? তার কারণ হচ্ছে, 1, নিরাপদ অভিবাসন ও টেকসই রেমিটেন্স কাঠামো নিশ্চিত হয়নি। 2, দক্ষ ও বৈধ অভিবাসন নিশ্চিত হয়নি। 3, দালাল দৌরাত্ম্য ও হুন্ডি প্রতিরোধে কার্যকর উদ্যোগের অভাব। 4, বিশ্বের সবচেয়ে বেশি অভিবাসন ব্যয় বাংলাদেশে। মাননীয় স্পিকার, যে কারণেই আমরা বলছি আজকে এই প্রস্তাব এই সংসদে উত্থাপনের কোনো এথিক্যাল গ্রাউন্ড আপনারা রাখেন না। মাননীয় স্পিকার, সরকারি দল বলে গেল রিজার্ভের সবচেয়ে বড় চালিকা শক্তি নাকি রেমিটেন্স। আসলেই কি তাই? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন 2022-23 অর্থ বছরে রেমিটেন্স যেখানে হয়েছে $2,161 কোটি, প্রবৃদ্ধি হয়েছে 2.75%। অন্যদিকে পণ্য রপ্তানিতে বৈদেশিক আয় এসেছে $5,500 কোটি। মাননীয় স্পিকার, প্রবৃদ্ধি হয়েছে 6.67%। যখন রপ্তানি খাতের 85% আসে আরএমজি খাত থেকে, তখন অর্থনীতির হিসাবে সরকারি দলের যে প্রস্তাবটি যে অন্তঃশ্বাস শূন্য তা বলার কোনো অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদের অমর্যাদা করেছে। মাননীয় স্পিকার, আজকে তারা $21 বিলিয়ন হিসাব করেছে। হিসাব করেনি তাদের রক্তের, হিসাব করেনি তাদের ঘামের। মাননীয় স্পিকার, সরকার দল আইএমও যখন বলছে মালয়েশিয়ার সাথে সস্তা শ্রমে সবচেয়ে এগিয়ে বাংলাদেশিরা, তখন আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনাদের লজ্জা করে না এই সংসদে দাঁড়িয়ে এসব কথা বলতে? মাননীয় স্পিকার, যেখানে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়ার শ্রমিকরা 8 ঘন্টা পরিশ্রম করে বেতন পায় 3,000 মালয়েশিয়ান রিঙ্গিত, সেখানে আমার অভিবাসী ভাইয়েরা 12 ঘন্টা কাজ করে তার অর্ধেক মাননীয় স্পিকার 1,500 মালয়েশিয়ান রিঙ্গিত পায়। কেন মাননীয় স্পিকার? এ যেন উপকারী গাছের ছাল বাকল থাকে না। মাননীয় স্পিকার, সরকারি দল যখন প্রবাসী আয়কে বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি বলছেন, তখন মাননীয় স্পিকার একটা বিপরীত চিত্র আমি দেখিয়ে যাচ্ছি। বাংলাদেশে মাননীয় স্পিকার 5 লাখেরও বেশি ভারতীয় কাজ করছেন, যাদের আবার বেশিরভাগই হচ্ছে মাননীয় স্পিকার অবৈধ। এই ভারতীয়রা মাননীয় স্পিকার বাংলাদেশ থেকে প্রতি বছর $3.7 বিলিয়ন নিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, গল্প এখানেই শেষ নয়। আজকে রূপপুর বলেন, মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, প্রত্যেকটি প্রকল্পে